দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তিতে চীনে হয়ে গেল দেশটির ইতিহাসের সবচেয়ে বৃহৎ সামরিক কুচকাওয়াজ। বেজিংয়ের তিয়ানমেন স্কয়ারে এই কুচকাওয়াজে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে। ভাষণে শি জিনপিং বলেন, আবারও মানব সভ্যতা শান্তি না যুদ্ধ এ প্রশ্নের মুখোমুখি। দাবি করেন ইতিহাসের সঠিক দিকে অবস্থান চীনের। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ধূসর মাওসেতুং স্যুট গায়ে শি জিনপিং, ডানে ভ্লাদিমির পুতিন এবং বামে কিম জং উন। এই ত্রয়ী এমন এক অনুষ্ঠানে উপস্থিত যেখান থেকে দ্বিতীয় শীতল যুদ্ধের শুরু বললে ভুল বলা হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকীতে তিয়ানআনমেন স্কয়ারে চীন আয়োজন করে দেশের ইতিহাসের সবচেয়ে বড় কুচকাওয়াজের। এতে সামরিক শক্তি ও জাতীয়তাবাদী গর্ব প্রকাশের কোনো কমতি রাখা হয়নি। কুচকাওয়াজ শুরুর আগে আমন্ত্রিত অতিথি ও জাতির উদ্দেশ্যে ভাষণে চীনের প্রেসিডেন্ট বলেন, মানব সভ্যতাকে হয় শান্তি না হয় যুদ্ধ, এই দুয়ের যে কোনো একটিকে বেছে নিতে হবে। সেই সাথে এও বলেন, পশ্চিমারা রাশিয়াকে যতই নিষেধাজ্ঞা দিক, বেইজিং বন্ধু হয়ে মস্কোর পাশে থাকবে। চীন সহিংসতাকে ভয় পায় না, সবসময় স্বাধীন ও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকেছে। আমরা এমন এক বিশ্ব বাস্তবতার মধ্যে আছি যেখানে যুদ্ধ কিংবা শান্তি, জয় কিংবা পরাজয়, সংলাপ কিংবা সংঘাতের মধ্য থেকে মঙ্গলজনক কিছু বেছে নিতে হবে। ভাষণের পর খোলা গাড়িতে দাঁড়িয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন শি। এরপর ২৬ সরকার ও রাষ্ট্রপ্রধান আর আমন্ত্রিত অর্ধলক্ষ অতিথির সামনে চীন মেলে ধরে তার সামরিক শক্তির প্রদর্শন, যেখানে স্থান পেয়েছে ট্যাঙ্ক, পানির নিচে চলতে পারে এমন ড্রোন, পারমাণবিক বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র, ফাইটার জেট, স্টিলথ এয়ারক্রাফট, লেজার অস্ত্র সহ বহু কিছু। এর অনেকগুলোই প্রথমবার বিশ্ববাসীর সামনে নিয়ে আসা হলো। এর পাশাপাশি ছিল চীনা সৈনিকদের চোখ ধাঁধানো নিখুঁত মার্চ পাস্ট। এক একটি ব্রিগেড কুচকাওয়াজ করে যাওয়ার সময় তুমুল করতালি আর হর্ষধ্বনিতে মুখরিত হয় তিয়ানআনমেন স্কয়ার। ১ ঘন্টা ১০ মিনিট ধরে চলা প্যারেড শেষ হয় ৮০,০০০ পায়রা ও বিপুল সংখ্যক রং বেরঙের বেলুন উড়িয়ে। চীনের এই সামরিক প্রদর্শন ও কুচকাওয়াজে সেই পুতিন কিমের সৌহার্দ্যের বহিঃপ্রকাশের ছবি নজর এড়ায়নি ৩ দেশের সম্মিলিত কৌশলগত শত্রু যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট ট্রাম্প যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শি জিনপিং ও চীনের জনগণকে অভিবাদন জানালেও বলেছেন, সেখানে ৩ নেতা মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। রাখি জেসমিন, চ্যানেল 24।